খাতড়া গভর্নমেন্ট আইটিআই কলেজে রেসনেস 2025 অনুষ্ঠিত হলো সাড়ম্বরে। পাহাড়ের অনতিদূরে 2016 সালে গড়ে ওঠে খাতড়া গভর্নমেন্ট আইটিআই কলেজ, যা খাতড়া ব্লকের অতি সাধারণ ছাত্রছাত্রীদের জন্য আশার আলো বললে ভুল কিছু বলা হবে না। কারণ এই কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন 2019 সাল থেকে সিরাজ আলী খান। আর তখন থেকেই পড়াশোনার গুণমান যেমন বেড়েছে, ঠিক তেমনই সম্পর্ক তৈরি হয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রিজের সঙ্গে, যাতে করে ছাত্রছাত্রীদের কর্মসংস্থানে কোনো অসুবিধে না হয়। গত সোমবার অর্থাৎ 26শে মে খাতড়া গভর্নমেন্ট আইটিআই কলেজে একটি কালচার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কলেজের প্রিন্সিপাল, ইনচার্জ ও ছাত্রছাত্রীদের আনন্দ ও উৎসাহ প্রদান করার জন্য জানিয়েছেন খোদ প্রিন্সিপাল সিরাজ আলী খান বলেই খবর। এই অনুষ্ঠানের নাম ছিল রেসনেস 2025। জানা যায় এই অনুষ্ঠানের অংশ ছিল প্রথম বর্ষের পড়ুয়াদের অভিনন্দন জানানো, ড্রয়িং কম্পিটিশনের পুরস্কার বিতরণ, ড্রামা, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন, প্রেজেন্টেশন প্রদান, শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা এবং অতিথিদের সম্বর্ধনা। সব মিলিয়ে চরম ব্যস্ততায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হয় প্রথম দিনের জন্য। আজ অর্থাৎ 27শে মে রয়েছে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান। প্রথম দিনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। জ্যোৎস্না মান্ডিকে এই অনুষ্ঠানের সভাপতি করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে প্রবীর সরকার, উৎপল কুমার সরকার, দিলীপ পান্ডা, মধুসূদন কর্মকার, পরীক্ষিত মাহাতো, হীরালাল মাহাতো, ডক্টর মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, শ্রী সমিত ভট্টাচার্য, মিস্টার বুলবুল ঘোষ ও মিস্টার অমূল্য সিনহা মহাপাত্র বলেই খবর। চলুন জ্যোৎস্না মান্ডি সহ বিশেষ অতিথি এবং প্রিন্সিপাল কি বললেন শুনবো বিস্তারিত। খাতড়া গভর্নমেন্ট আইটিআই কলেজের আজকে অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই জন্য এই কলেজে এসেছি। পরিযায়ী শ্রমিক বিষয়টা তো আসছে না এখানে। পরিযায়ী শ্রমিক জিনিসটা আলাদা, টেকনিক্যাল এডুকেশনটা আলাদা। আমাদের গ্রাম বাংলার যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা অনেকেই প্রতিভা সম্পন্ন মানুষ আছেন এবং স্টুডেন্ট আছেন। টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে তারা এখানে ফিটার, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল যে স্ট্রিম গুলো আছে সেগুলো শিখে তারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে। আমার এইটুকুই বলা, যে সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি গুলো আছে সেই ইন্ডাস্ট্রি গুলো আমাদের লোকাল যে কলেজগুলো আছে আইটিআই কলেজ, সেখান থেকে স্টুডেন্টদেরকে নিয়ে যাক, তারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে কাজ পাবে। এখানের ছেলেমেয়েরা আরো ভালো জায়গায় যাবে এবং প্রত্যেকটা আর্থিকভাবে সহযোগিতা তার ফ্যামিলিকে করতে পারবে। এটার জন্য খাতড়া কলেজ, গভর্নমেন্ট আইটিআই কলেজকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো। আমি চাইবো এটা ফার্স্ট র্যাঙ্কে আসুক সমস্ত জায়গা থেকে। এখানকার ছেলেমেয়েরা আরো ভালো জায়গায় তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুক, এটাই আশা করবো। দাবি অনেক রকম আছে, সেগুলো আমাকে দেখতে হবে, ওনারা দিয়েছেন, জানতে হবে কোনগুলো পূরণ করা যায়, কি আছে। অনেক রকম তো প্রসিডিওর আছে। এটা হচ্ছে অ্যানুয়াল কালচারাল ফেস্ট, প্রত্যেক বছরেই হয়ে থাকে অ্যানুয়াল কালচারাল ফেস্ট। এই বছরও আমরা অ্যানুয়াল কালচারাল ফেস্ট রেসনেস 2025 অনুষ্ঠিত করেছি। এখানে আমাদের থাকবে আমাদের ফ্রেশার্স ওয়েলকাম, যারা নতুন স্টুডেন্ট তাদেরকে, যারা পুরনো স্টুডেন্ট আছে তাদেরকে বরণ করে নেবে। তাছাড়া থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান স্টুডেন্টদের। তাছাড়াও যারা হচ্ছে বিভিন্ন প্রজেক্ট করেছিল তারা বিভিন্ন প্রেজেন্টেশন দিবে প্রজেক্টের উপর, নতুন কনসেপ্ট থাকবে এবং বিভিন্ন গান নাচ তো আছেই। এই প্রোগ্রামে উদ্বোধন ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ফুড এবং সাপ্লাই মিনিস্টার জ্যোৎস্না মান্ডি মহাশয়া, তিনি উদ্বোধনে ছিলেন। তার সঙ্গে ছিলেন আমাদের প্রবীর সরকার, পশ্চিমাঞ্চল পরিষদের চেয়ারম্যান। এছাড়া উপস্থিত ছিলেন আমাদের দিলীপ পান্ডা মহাশয়, তিনি হচ্ছেন ফিল্ড কোঅর্ডিনেটর ওয়ার্ডসি ইন্ডিয়া দেখেন। এছাড়াও ছিলেন আমাদের এখানকার ডক্টর মহাশয়, প্র্যাকটিক্যাল করে, যেমন আমাদের মোটর কিভাবে রিপেয়ারিং করবে বা ইলেকট্রিক কানেকশন কিভাবে করবে। তাছাড়া আমাদের ইলেকট্রিক মেকানিক্যাল ক্ষেত্রে যেমন লেদ মেশিন, সিএনসি মেশিন, যেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিতে যে ধরনের মেশিনগুলো আছে এখানে পাস আউট হওয়ার পর বা ট্রেনিং নেওয়ার পর তারা ইন্ডাস্ট্রিতে কাজ করবে, সেই ট্রেনিংগুলোই কিন্তু এখানে দেওয়া হয় এই আইটিআই কলেজে। কিন্তু ইনস্টিটিউটে যদি না পড়ে, তারা কালচারালটা যদি এখানে না শিখে, এখানে কি একদিন বা দুদিন ট্রেনিং দিলে ইনস্টিটিউট তারা কাজ করতে পারবে, কিন্তু একটা স্কিল লেবার যেটাকে বলে, সেটা কিন্তু আইটিআই থেকেই তৈরি হয়। বিভিন্ন কলেজে যে আইটিআই কলেজগুলো আছে এখানে ওই ট্রেনিংগুলো দিয়ে তাদেরকে স্কিল করে তৈরি হয়। ওই স্কিলটাকে ইন্ডাস্ট্রিতে যে ইন্ডাস্ট্রিতে কি হয়, যে কোনো একটা মেশিন অপারেট করতে হবে। এবারে আপনি এখানে পড়াশোনা করছেন আইটিআই, কিসের উপর আপনাকে কোন মেশিনের উপর আপনি কাজ পাবেন সেটা তো এখানে নির্ধারিত করা থাকে না। তাই এখানে ওরা সমস্ত স্কিলটাকে শিখে থাকে এবং ইন্ডাস্ট্রিতে যে কোনো একটা মেশিনকে ওনারা অপারেট করে, তাই ওই স্কিলটা ইন্ডাস্ট্রিতে শেখানো হয়। তাই আইটিআই যদি স্কিল না হয় তাহলে ও একটা জায়গা
জায়গাতেই সুযোগ পাবে, বাকি জায়গাগুলোতে সুযোগ পাবে না। তাই স্কিল যদি আইটিআই করা থাকে, ও সমস্ত ধরনের স্কিল ওর কাছে থাকতে পারবে, সে সফটওয়্যার হোক বা যে কোনো মেশিনিং অপারেট হোক, সমস্ত ধরনের স্কিলটা ও শিখতে পারবে। খাতড়া গভর্নমেন্ট আইটিআই 2016 সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়। আমি 2019 সাল থেকে এখানে আছি। 19 সাল থেকে আসার পর আমাদের কলেজ, আমরা গেটিং আমরা 4 নম্বর অল ইন্ডিয়ার মধ্যে র্যাঙ্কিং এ আসি। তাছাড়া আমরা বিভিন্ন মেশিনারি ডেভেলপমেন্ট করিয়েছি, যেমন সিএনসি মেশিন, যেটা আমাদের বাঁকুড়া কোনো আইটিআই এর মধ্যে নেই, কিন্তু আমাদের এখানে সিএনসি মেশিন আমরা নিয়ে আসতে পেরেছি। তাছাড়া আমাদের স্মার্ট ক্লাসরুম আছে, বিভিন্ন যেমন হচ্ছে মেটাভার্স টেকনোলজিটা সাহায্যে আমরা বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকি। এতটাই। আমি আসার পরে আমরা বিভিন্ন শর্ট টার্ম কোর্স চালু করি, যেমন তার মধ্যে আছে সোলার পিভি ইনস্টলার, যেটা এখন প্রত্যেকেই বাড়িতে সোলার ইনস্টলেশন লাগাচ্ছে, সেই জন্য আমরা সোলারটা করেছি। প্রত্যেক ছাত্রছাত্রী যারা আছে মাধ্যমিক দেওয়ার পর তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে, তাদের জন্য আমরা এখানে শর্ট টার্ম কোর্স রেখেছি। তারা শর্ট টার্ম কোর্স করতে পারে, বা 8 পাস পর বা যদি তোমার 5 পাস পরেও ওরা ছেড়ে দিয়ে থাকে পড়াশোনা, তারা কিন্তু এখানে আমাদের শর্ট টার্ম কোর্স করে তারা কিন্তু প্লেসমেন্টের একটা ভালো সুযোগ পাবে। তাই প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে বলবো, যারা পড়াশোনা থেকে ডিসচার্জ হয়ে গেছো, তারা আমাদের কলেজের সঙ্গে যোগাযোগ করো। আমরা এখানে শর্ট টার্ম একটা ট্রেনিং করে এবং ওনাদের প্লেসমেন্টের ব্যবস্থা করে দিতে পারবো। আমার নাম সিরাজ আলী খান, প্রিন্সিপাল, খাতড়া গভর্নমেন্ট আইটিআই। না, আমাদেরকে তো পশ্চিমাঞ্চল চেম্বার অফ ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ওনারা আমাদেরকে ইনভাইট করেছিলেন। আমরা যেহেতু আইটিআই স্টুডেন্টদেরকে একটা ভালো রকমের সাপোর্ট করছি ইন্ডাস্ট্রিগুলোতে, যাতে কাজ পায়, কাজ শিখতে পারে। জেলা প্রশাসনের অ্যাপ্রেন্টিসশিপেও একটা প্রোগ্রাম হচ্ছে। বাঁকুড়ার খাতড়া থেকে এনামুল ভুঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472।